দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 1971 সালের মুক্তিযুদ্ধের উতাল দিনগুলোতে বেগম খালেদা জিয়ার জীবনে নেমে এসেছিল এক দুঃসহ অধ্যায়, নীরব, গোপন, অথচ মৃত্যু ভয়ের ছায়ায় মোড়ানো। পাকিস্তানি হানাদার বাহিনীর চোখে তখন মেজর জিয়াউর রহমান ছিলেন বিদ্রোহী অফিসার, প্রতিরোধের প্রতীক। সে প্রতিশোধ নিতেই তার পরিবারকে করা হয় টার্গেট। চট্টগ্রাম শত্রু কবলিত হলে বোরকা পরে আত্মগোপনে যান খালেদা জিয়া। স্টিমারে করে পালিয়ে নারায়ণগঞ্জে পৌঁছে যান। সেখান থেকে ভগ্নিপতি মোজাম্মেল হক রেড ক্রস চিহ্নিত গাড়িতে কারফিউ ভেঙে তাকে ঢাকায় নিয়ে আসেন। তারিখটি ছিল 16 মে, কিন্তু নিরাপত্তা ছিল ক্ষণস্থায়ী। গোয়েন্দা নজরদারি শুরু হলে একের পর এক বাসা বদলাতে হয়। 28 মে ধানমন্ডিতে মামার বাসা, 3 জুন জিওলজিক্যাল সার্ভের ডেপুটি ডিরেক্টর SK আবদুল্লাহর বাসায় আশ্রয়। সবই ছিল প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। 13 জুন পাক বাহিনী মোজাম্মেল হকের বাসায় হানা দেয়। নেতৃত্বে ছিলেন কর্নেল খান। বেগম জিয়ার অবস্থান জানতে 10 বছরের শিশু ডনকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু শিশুটিও সত্য লুকিয়ে সাহস দেখায়, 3 বছরে খালাকে দেখিনি। এই সময়ে বন্দিদশায় থাকা স্ত্রীকে নিয়ে জিয়াউর রহমান লেখেন এক শীতল কিন্তু দৃঢ় চিঠি। পাকিস্তানি মেজর জেনারেল জামশেদের উদ্দেশ্যে তিনি লেখেন, ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট, আই উড কিল ইউ সামডে। চিঠিটি মেজর সাফায়াতের মাধ্যমে ডাকবক্সে ফেলা হয় এবং ঠিকই পৌঁছে যায় জামশেদের হাতে। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি সাহস, ভালোবাসা ও প্রতিরোধের এক নিঃশব্দ দলিল, যা পরে বাংলাদেশের রাজনীতির এক অনমনীয় নেত্রীর জন্মকথার অংশ হয়ে ওঠে।